নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে গোয়ানিজদের যেভাবে গৃহপ্রবেশ হয়, ওখানে কি খাওয়া দাওয়া হয়, সেগুলোই আজকে তোমাদের দেখাবো। আজকে আমাদের পাশেই ভাবির বাসাতে নেমন্তন্ন রয়েছে। ওরা দোতলায় নতুন ঘর করেছে, সেই ঘরের উদ্বোধন আজকে। সত্যনারায়ণের পুজো দিয়েছে, কাজে সেইখানে যাব। আর এই দেখো বাবাই কথা বলছে, বাবাই এখন অনেক কথা শিখে গেছে। আমি এখন রেডি হব, দেখতেই পাচ্ছ। বাবাইকে খাইয়ে নিয়েছি, ও এখানকার খাবার খেতে পারবে না। এখন বাবাইকে খাইয়ে নিয়ে এবার আমি রেডি হব, বাবাইকে রেডি করব, তারপর তোমাদের কাছে চলে আসছি। তাহলে চলো, তোমরা ততক্ষণে ব্লগটা দেখতে থাকো আর এনজয় করো। আশা করছি তোমাদের হোপফুলি খুব ভালো লাগবে। চলো তাহলে কন্টিনিউ দেখতে থাকো। টাটা করে দাও বাবা। কেমন লাগছে বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর এইদিকে দেখো আমি কেমন করে সেজেছি। এই দেখো, গরমের মধ্যে দুপুরবেলা শাড়ি পরেছি, আর এই যে এই শাড়িটা পরেছি। কেমন লাগছে জানিও। আর এই যে বাবাই সোনা, দাঁড়াও দেখাচ্ছি। এই যে গিফট, এখানে গিফট নিয়েছি। একটা ঘড়ি আছে, দেওয়াল ঘড়ি, ময়ূরের, খুব সুন্দর ঘড়িটা। আমি ঘড়িটা ভিডিও করতে পারিনি। এই যে গিফট, এটা খুলতে পারবো না এখন। দেখো বাবাই বাইরে দাঁড়িয়ে রয়েছে, এখন বাবাইকে নিয়ে যাব ওদের বাড়িতে। আর যেতে যেতে কিন্তু অনেকটাই লেট হয়ে গিয়েছে, কারণ ওদের বাজি ফাটানো অনেক আগে হয়ে গিয়েছে। আর আমি বাবাইকে যেহেতু খাওয়াচ্ছিলাম, এই কারণে আমার লেট হয়ে গেছে। যাই হোক, ওই দেখো ওদের বাড়ি, এখন ওদের বাড়িতে যাচ্ছি আমি। আর সবার কিন্তু খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গিয়েছে। যাই হোক, কিছু করার নেই, বাচ্চা ছোট, সেহেতু একা ঘরে একা সংসার, সমস্ত কিছু নিজে হাতে সামলে নিয়ে তবেই তো নেমন্তন্ন রক্ষা করতে যাব, তাই না? আর তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে নেই, সেই কারণে তোমাদের দাদাভাইয়ের আসার কোনো প্রশ্নই ওঠে না। আর এদিকে দেখো ঘরের সাইডে রঙ্গোলি দিয়েছে। রঙ্গোলিটা কে দিয়েছে জানো? রঙ্গোলিটা দিয়েছে রাধিকা ভাবি। দেখো কি সুন্দর হয়েছে না রঙ্গোলি, গুঁড়ো আবির দিয়ে কি সুন্দর করে রঙ্গোলি দিয়েছে। চলো এবার ভেতরে এন্ট্রি নেওয়া যাক, ভেতরে গিয়ে দেখি পুজোটা কেমনভাবে হয়েছে। আর এইদিকে দেখো বলতে না বলতেই ভেতরে প্রবেশ করে ফেলেছি। আর এইদিকে দেখো সত্যনারায়ণের পুজো কিন্তু এইখানে এইভাবেই হয়। আর আমি যাওয়ার সাথে সাথেই কিন্তু আমাকে রিটার্ন গিফট দিয়েছে। আর আমি গিফট কি দিয়েছি সেটা তো তোমাদের অবশ্যই জানালাম। আর দেখো ঠাকুরকে কতভাবে যত্ন করে এরা পুজো দেয়। আমরা বাঙালিরাও যত্ন করে পুজো দিই, কিন্তু এরাও যত্ন করে খুবই পুজো দেয়। দেখতেই পাচ্ছ এখানকার সত্যনারায়ণ পুজো কিন্তু অনেকটা এইভাবেই হয়। হাভানটা হয়েছে দোতলায়, দোতলায় গরমের জন্য যায়নি। আর দেখো সাথে প্রসাদ দিয়ে দিল। এই যে প্রসাদ, এখানে ভাজা সুজি টুজি আরও কী কী আছে, নারকেল ভাজা ঠাজা আছে। বাবাইকে একটু প্রসাদ খাওয়ানোর চেষ্টা করলাম, কিন্তু ও বেচারি খাবে না। আঙুর ফল ভালো খায়, তাই আঙুর ফলও খেলো না। গরমের জন্য না কিছুই ভালো লাগছে না। নিচের তলায় আছি তাই গরম সহ্য করতে পারছি না, দোতলায় থাকলে তো বলার মতো অবস্থা থাকতো না। যাই হোক, দেখো এই ভাবিদের বাড়িতেই পুজো হয়েছে। ভাবি আমার থেকে অনেকটাই বড়, কিন্তু সম্পর্কে ভাবি হয়। আর দেখো খাওয়া দাওয়ার জায়গায় চলে আসলাম। এখানে বুফে সিস্টেমে খাওয়া দাওয়া হয়েছে। ভাত আছে, আমের টক আছে, ডাল আছে, সাম্বার আছে, একটা কারি আছে, আর ওদিকে পায়েস আছে, পাঁপড় আছে, লুচি আছে। আমি যে যে জিনিসগুলো খাবো সেগুলোই নিয়েছি, যা খাবো না সেগুলো নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর বাবাই তো এখানকার খাবার খেতে চায় না। এদিকে দেখো রিটার্ন গিফটে কি দিয়েছে। বাবাই দেখো ব্যাগের থেকে রুমালটা বের করছে। আর চলো তোমাদের দেখিয়ে দিই এখানকার রিটার্ন গিফটে কি দেয় গৃহপ্রবেশে। এক এক জায়গায় এক এক রকম জিনিস দেয়। এরা দিয়েছে দেখো একটা বড় সাইজের টাওয়াল দিয়েছে, আর আরও একটা জিনিস দিয়েছে। বাবাই কিভাবে বের করছে দেখো, আমাকে বেরই করতে দেবে না। যাই হোক, আমি একটু ওকে সাহায্য করি, তাহলে তাড়াতাড়ি বের করা হয়ে যাবে। এই দেখো, ও সাথে এক প্যাকেট চিনিও দিয়েছে, প্রায় 1 কেজি চিনি হবে এখানে। আর এই দেখো টাওয়ালটা কতটা সুন্দর কালারটা। গিফটটা কিন্তু প্রত্যেককেই দিয়েছে, শুধু আমি বলে বা যে যে ক্লোজ তাদের দিয়েছে এমন নয়, প্রত্যেক ফ্যামিলিকেই একটা করে রিটার্ন গিফট দিয়েছে। পরে তোমাদের দাদাভাইয়ের জন্য কিন্তু খাবার পাঠিয়ে দিয়েছিল। কেমন লাগলো আশা করি কমেন্টের মাধ্যমে জানাবে। খুব কষ্ট হয়ে গিয়েছে, প্রচন্ড গরম, গরমে আর এই সমস্ত জামা কাপড় পরে থাকা যাচ্ছে না। এবার প্লেন নাইটি পরবো, আর বাবাইকেও ঘুম পাড়াবো। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে বন্ধুরা। আর তোমরা কিন্তু এইভাবে উৎসাহ দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।